المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم: ما حق الوالدين على ولدهما. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. سلم يا كمباب صلى على صدر نمين مصطفى ما جئنا رحمة للعالمين. شكل محبت فری بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। बुतों ने सब कलिमा पढ़े हैं कि फिर मुसलमान हो गई। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया खसालिही। सल्लो अलैहि। ये तेरी मेराज थी कि दो लौह कलम तक पहुँचा और मेरे मेराज हो कि मैं तेरी कदम तक पहुँचा। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया खसालिही। सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह सकल मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ ফাহার পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহজর নবী দুরুদে আপনার হাসর মিজান পার করিবেন হাসর মিজান পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, সম্মানিত যুবক ভাইরা, ফর্দানিশি আমার সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সালামের জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যিনি আমাকে আপনাকে সুস্থ শরীর নিয়ে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে যিনি অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহ ফকির এই ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন, শুধু তাই নয়, সামনের কাতারের মেহমান হওয়ার যিনি সুযোগ করে দিলেন, সেই মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি বিশ্ব মানবতার দূত প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিলেন। তার জন্য অন্তরস্থল থেকে আমরা একবার শুকরিয়া আদায় করিনি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার বিষয়বস্তু, আলোচনার বিষয় গত সপ্তাহ বলেছিলাম বাবা মা সম্পর্কে, মনে আছে কিনা? মা বাবার হক কি এবং সন্তানের প্রতি কি হক রয়েছে তার মা বাপের উপরে। আর গত সপ্তাহ বলেছি কি কি কর্তব্য সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, সেটা বলেছি। আল্লাহ তো এরকম নয়
যে শুধু মা বাবার হকে আদায় করবে সন্তানে, কিন্তু বাবা মা সন্তানের হক আদায় করবে না। আল্লাহ কি একতরফা বিচার করে? না। যেরকম সন্তানের প্রতি বাবা মার হক রয়েছে, সেরকম বাবা মায়ের উপরেও সন্তানের হক আছে না নাই বলেন তো? আছে। আজকে সেই সম্পর্কে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে কারিমা থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার এবং আমলের নিয়তে কথাগুলা শোনার, ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সন্তানের প্রতি বাবা মার হক রয়েছে, তদ্রূপ বাবা মার হকও সন্তানের উপরে রয়েছে। গত সপ্তাহ বলেছিলাম যে বাবা মা সম্পর্কে, বাবা মাকে আল্লাহ পাক এমন দামি মূল্যবান করে বানিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে স্থান হলো সম্মানের স্থান আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় স্থান হচ্ছে আমার বাবা এবং মা। আল্লাহ বলছে আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো, ইহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার গোলামির কর, আমার ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার ইহসান করো, বাবা মার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া একজন সাহাবী প্রশ্ন করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম এভাবে প্রশ্ন করল, আল্লাহর রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মা আমার কাছে কি হক পাবে আর এবং কি কি হক পাবে এই সম্পর্কে আপনি আমাকে একটু জানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা আমার কাছে কি কি হক পাবে আপনি একটু বলুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলিয়া সঙ্গে সঙ্গে বলে দিলেন, মা বাবা তোমার জান্নাত, আবার মা বাবা তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা, মা বাবা হচ্ছে তোমার জান্নাত, হুমা নারুকা, এই মা বাবা হচ্ছে তোমার কি? জাহান্নাম। এই জন্য আল্লাহ পাকের গোলামির পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার ইহসান করো, তোমার মা বাবার খেদমত করো,
কিভাবে মা বাবাকে তুমি সম্মান করবা, কিভাবে তোমার মা বাবাকে তুমি খুশি রাখবা, সেটা আল্লাহর রাসূল ব্যাখ্যা করে বলে দেন নাই। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি জান্নাত অর্জন করতে চাও তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো, আর যদি তুমি জাহান্নাম অর্জন করতে চাও তাহলে তোমার মা বাবার খেদমত করার দরকার নাই। ডাইরেক্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর রাসূল। এটা হচ্ছে তোমার জান্নাত, আবার এটাই হচ্ছে তোমার জাহান্নাম, কোনো সন্দেহ নাই। এই জন্য ওই যে আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামির জিন্দেগিতে এসে গেল। ওই বাইজিদ বুস্তামির মা অসুস্থ। রাতের গভীরে ফানের তৃষ্ণা হলো। সন্তানকে ডেকে বলল, ও বাবা বাইজিদ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। সন্তানকে ডেকে বলল, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। সন্তান ঘুম থেকে উঠিয়া মায়ের জন্য পানির জন্য অনেক দূরে চলে গেলেন। মায়ের জন্য অনেক দূরে যখনই চলে গেল, ওই পানিটা হাতে করে আনতে আনতে আয়েশা দেখতেছে মায়ের আবার ঘুম আইসা গেছে। মায়ের আবার ঘুম আইসা গেছে। এখন এই পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে। মাথার পাশে দাঁড়িয়ে আছে পানির গ্লাসটা হাতে নিয়ে আবার ভাবতেছে, আমার মা তো ঘুমিয়ে গেল, মাকে আমি ডাক দিব কিনা। আবার চিন্তা করতেছে, মাকে যদি আমি ডাক দিই পানিটার জন্য তাহলে মার ঘুম ভেঙে যাব, মা কষ্ট পাবে। দুইটা কিউরিসিটি তার ভিতরে জাগলো, দুইটা চিন্তা তার ভিতরে জাগলো, কোন পর্যায়ে যাব। তারপরে মায়ের ঘুম ভাঙ্গে নাই। বাইজিদ বুস্তামি সারা রাত পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের মাথার কিনারে। মায়ের ঘুম ভেঙে গেল গভীর রাত্রে। বলতেছে, সন্তান বাইজিদ, তুমি এত রাত পর্যন্ত পানির গ্লাসটা নিয়ে কেন দাঁড়িয়ে রইলা? বলতেছে, মা তুমি না পানির জন্য বলছিলা, আর ওই পানি আমি নিয়ে আয়েশা দেখি তুমি ঘুমিয়ে গেছো। চিন্তা করতেছি তোমাকে জাগাবো কি না। আমি যদি আমার মাকে জাগাই আমার মায় অত্যন্ত কষ্ট পাবে, তার জন্য মাকে জাগাইলাম না। ও মা, এই কথাটা শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে দুইখানা হাত উপরের দিকে তুইলা আল্লাহর দরবারে দোয়া করলো, ও আমার আল্লাহ, তিনজন ব্যক্তির দোয়া নাকি তুমি কবুল করো। মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তির দোয়া নাকি তুমি কবুল করো। তিনজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হলো মা। ওই মায়ের দোয়া যদি কোনো সন্তানের জন্য করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং মায়ের মাঝখানে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে কেনে কি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নে আল্লাহ। আর মা হাত তুলে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাইজিদকে এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আমার সন্তান বাইজিদকে বানিয়ে দাও। আজকে তার ব্যবহারে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ। এই জন্য বলে, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই দোয়া করে। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই দোয়া করে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলুন আল্লাহু আকবার। এই হলো বাইজিদ। মা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আমার বাইজিদকে তুমি বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে দোয়া কবুল করছে কে? আল্লাহ। এই হলো মা, এই হলো মা বাবা। এই জন্য মা বাবা থাকা অবস্থা কেউ বেয়াদবি করবেন না, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে তাদেরকে কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা সকলে বলি আমিন।